হাকিকাতে এদেরকে আমি আহলে হাদিস মনে করি না। যদি এদের আসল চরিত্র ব্যবহারকে দেখেন তো এরা হলো আসলে হাদিস চোর। অসংখ্য সহি হাদিসকে জাল আর জাল হাদিসকে সহি বানিয়ে এদের মাননেওয়ালাকে ভাদর মাসের কুত্তা বানিয়ে রেখেছে। জি জি, কিছু কুকুরকে দেখবেন 2-10 দিন খাওয়াবেন আপনার পিছা ছাড়বে না। বাজার যাবেন তো পিছে যাবে, খেতে যাবেন তো পিছে যাবেন, বাথরুমে পায়খানা করতে যাবেন তো পিছে যাবে। এইরকম এরা চটি চটি বই লেখে, সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি লেখে তাদের জাতিকে পাগলা কুত্তা বানিয়ে রেখেছে। কিন্তু এদের জাতি যদি একদিন, আমি বলবো আর কেউ মান্যওয়ালা যদি থাকে, মাত্র একটা দিন তুমি চেষ্টা করো, এখানে আমাদের রামনগরে আফজাল ভাই থেকে নিয়ে অনেক ওলামায়ে কেরাম আছে, ইনাদেরকে ডাকো, তোমাদের 10 জন আমাদের 10 জনকে নিয়ে মাত্র একদিন তোমাদের মৌলবীকে বসিয়ে দাও, একদিন বসিয়ে দাও। আমরা যদি প্রমাণ না করতে পারি তোমাদের মৌলবী কুরআন পাকের আয়াতকে বাদ দিয়ে দিয়েছে, হাদিসে সহিকে জাল বলেছে, জাল হাদিসকে সহি বলেছে, যদি আমরা প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে ঘুরেও একদিন বসিয়ে দাও। বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, তোমাদের ক্ষমতা হবে না, কারণ তোমরা হচ্ছে আবু জেহেলের দলের লোক, তোমরা হচ্ছে উতবা সাইবার দলের লোক। তোমাদের হিম্মত নাই যে সামনে বসবে, আর যেই দিন সামনে বসবে খোদার কসম খেয়ে বলি লুঙ্গিও থাকবে না, পায়জামা তো থাকবে না, চাড্ডিও থাকবে না। জি বলে চলে যাচ্ছি না, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অকট্ট দলিল রয়েছে। এখনই আস্তে আস্তে কালিয়ে চোখে দেওবন্দ থেকে ছাপ একটি কিতাব কিনলাম, তাফসিরাতে আহমদিয়া, একটি কিতাব 30 বছর পুরাতন। ওই কিতাবের মধ্যে একটি মশলা আছে, আর বর্তমানে যে ছাপিয়েছে ওই মশলাটাকে উড়িয়ে দিয়েছে। মানে ওর বিরুদ্ধে যায়, সুন্নিদের পক্ষে যায় তো কি করলো, উড়িয়ে দিল। এইরকম কত হাদিসের সঙ্গে বিকৃত করেছে। আমি একটা দলিল দিচ্ছি শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, সাইয়েদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী পাক নামাজের মধ্যে ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে হাত বেঁধেছেন। কিসে হাত বেঁধেছেন? কথা বলেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন আলা সাদরিহি। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী বলছে সহি, জাকির নায়েক বলছে সহি, রাহুল বলছে সহি। কিন্তু আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছি, কোন আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধার শুধু আবু দাউদ শরীফের না, দুনিয়ার কোন হাদিসের কিতাবে একটা হাদিস যদি দেখিয়ে দেয়, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ মানুষকে বোকা বানাচ্ছে, আর কিছু ডাক্তার মাস্টার ভণ্ড আর কিছু ছেলে এদেরকে কিতাব ধরিয়ে দিয়েছে আবু দাউদ শরীফের হাদিসটি সহি, জাকির নায়েক সহি বলেছে, আলবানী সহি বলেছে। আর এ কেরামের পরে তাবেইন। আমার আপনার নবী বলেছেন খায়রুল কুরুন কাকে বলে জানেন? কথা মনে রাখবেন, আমার আপনার নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক বলছেন আমার উম্মতে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকা মোতাবেক চলবে তারাই হবে জান্নাতি। আর যে সাহাবার তরিকাকে বিদআত বলবে ও কি হবে? সাহাবার তরিকাকে যদি বিদআত বলে ও তো মুসলমানই না। জি, তো এখন আপনাদের সম্মুখে হাদিস পাঠ করতে যাচ্ছি। আর এর আগে বললাম বুকের উপরে হাত বানার আবু দাউদের হাদিস, এটা মাসলা ক্লিয়ার করে দিই। এই হাদিসকে জাকির নায়েক সহি বলেছে, আলবানী সহি বলেছে। আমি বলবো এই বাংলার মাটিতে কোনো আহলে হাদিস যদি নিজের মায়ের 1 ফোঁটা পর্যন্ত দুধ পান করে থাকে তো আমার সামনে এই হাদিসটাকে সহি প্রমাণ করে দেখাও। আমি প্রমাণ করব তোমাদের আলবানীয় হাদিসের নামে জালিয়াতি করেছে, তোমাদের নায়ক হাদিসের নামে জালিয়াতি করেছে। জি, এখন